হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, মানে এখনো চলছে প্ল্যানিং, বাট ফাইনাল যে কোথায় যাব না যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। বাট ঘুরতে যাওয়ার আগে যেহেতু লাস্ট মোমেন্টে আর কি সবকিছু আমরা প্ল্যান করেছি, তো কিছু কাজ আছে আমাদেরকে আর্লি করে নিতে হবে, তো সেই জন্য এখন বেরোচ্ছি। নভ, আমি আর ছেলেই যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার আজকে, খুব সুন্দর রোদ্দুরও উঠেছে। নভকে আমি প্রীতি সব বার্থডে গিফট দিয়ে দিয়েছি, কিন্তু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ আমরা ওর বার্থডে টাইমটার সময় ঘুরতে যাব। এই যে বসে পড়েছে বাবা ছেলে, চলো ড্যাডি। ওকে, আজকে ড্যাডি। রাস্তায় কাজ হচ্ছে, মলটাই সাইডেই, নর্থ পার্ক সেন্টার। বাট এখান থেকে টার্ন নিতে পারলাম না, কাজ হচ্ছে বলে। দেখো রোড ফিক্স করছে, লেন বাড়াচ্ছে হয়তো। চলে আসলাম আমরা নর্থ পার্ক সেন্টারে। দেখি নভকে যে গিফট দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ও সেটা কিছু চেঞ্জ ফেঞ্জ করবে আর কি। নভর জুতো কেনা ফিনিশ হয় না। এই মলটাতে যখনই আসি বেশ ভালো লাগে। ওটা কি প্লে? বাইকটাকে ওরকম ভাবে উঠিয়ে দেবে, সেটা আবার নামবে বাইকটা। ওই দেখো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, নভর বার্থডে আসছে। তো নভকে আমি বার্থডেতে আর অ্যানিভার্সারিতে গুচির একটা ওয়ালেট আর একটা বেল্ট দিয়েছিলাম। ওয়ালেটটা অন্য কি বলছে ভালো লাগে, ভালো লাগেনি বলবো না, এটা বলাটা ভুল। গুচির জিনিস ভালো কেন লাগবে না, কিন্তু ওয়ালেটে মানে গুচি ওয়ালেট নিয়ে ঘোরার মতো অকাত হয়নি, তাই বললাম যে। আর হচ্ছে বেলটা ওর খুব পছন্দ হয়েছে। আমি আগের দিনই দেখিয়েছিলাম, কিন্তু বেলটা না আমি তো অনলাইনে কিনেছি, তো সাইজটা বুঝতে পারিনি, তো ওর জন্য আর কি ছোটো হয়েছে। তো সেটাকে বড় একটা সাইজ আর কি অর্ডার দেবো, বা স্টোরে যদি থাকে তাহলে বেটার, এখনই নিয়ে নেবো। আর কি বলছি, সে নাম ঠাম লেখানো যায়, কি সব এনগ্রেভ করানো যায়। আমি করবো ওটা অনলাইনে করলে, মানে ব্যাপার হচ্ছে ছোটো হলেই যে ছোটো হয়েছে ওরা আর ফেরত নিত না, যেহেতু তোর নাম অলরেডি লেখা থাকবে। তো সেটাও দেখি আগে, ওদের সাথে গিয়ে কথা বলে। তো এই জিনিসগুলো করাতে হবে যাতে অ্যাটলিস্ট ও বাড়িতে ইউজ করতে পারে, তাই না? ওয়ালেটটা কি করবো, ফেরত দিয়ে দিবি? ওয়ালেট ফেরত ওইটাকে দেখ, দেখছি কি করা যায়, কি করা হবে। ওকে, প্লাস প্রীতি যে গিফটটা দিয়েছিল একটা পারফিউম, সেটাও পর্যন্ত দেখে মানে নিয়ে এসেছে ফেরত দেবে পারফিউম। ওটা অ্যাকচুয়ালি অনলাইনে ওয়াইএসএল এর সাইটে কম দাম, তো সেফোরা থেকেও কিনেছিল, তো ওটা ফেরত দিয়ে হয়তো ওয়াইএসএল এর সাইট থেকে অর্ডার করতে বললাম প্রীতিকে। বা জুতো নিয়ে নেবে, ওটা ফেরত দিয়ে, বা জুতো ফুতো কিছু একটা নিয়ে নেবে। মেবি ওয়ালেট যদি ও ফেরত দিয়ে দাও তাহলে একটা জুতো, ওর জুতোর খুব শখ, কিন্তু ওই আর কি মানে ওইটাকে দেখ। এই মলটাতে যখনই আসি এত ভালো লাগে, মানে এই সব প্ল্যান্ট গুলোকে যে কিভাবে এরা সবসময় এরকমই আসি তখনই এরকম সুন্দর থাকে। এখানে সব বেল্টের অপশনও আছে, অ্যাকচুয়ালি অনলাইনের থেকে এখানে দেখে নিতে বেশি ভালো না। নভর এটা পছন্দ হয়েছে, আর এটা আমরা নিয়েছিলাম একটা, যেটা নিলাম সেটা দেখিয়ে দিই। এটা নভর পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি এই যে সেমই দাম, সেম দাম, কিন্তু এটা হচ্ছে রিভার্সেবল। হ্যাঁ, এই যে কালো আর হচ্ছে ডার্ক ব্রাউন, অ্যাকচুয়ালি কালো আর ব্রাউন, হ্যাঁ পরা যাবে, এই যে এরকমও পরা যাবে, রাইট। কালো কালারটা পরলে, কালো ব্রাউনটাও ইভেন নট টু ক্যাটকাটা ব্রাউন, মানে ডার্কার সাইডেই রয়েছে, আর সেম
প্রাইসেই ওটা নব এক্সচেঞ্জ করে নিল। প্লাস এই যে সিম্বলটা এটাও একটু স্মুদার আর কি, যেটা ওর নিয়েছিল সেটা একটুখানি অন্যরকম ডিজাইন ছিল। ভেরি কমন। আচ্ছা, ভেরি কমন একটা। হ্যাঁ, তোর খুব পছন্দ হয়েছে এটা, তো এটাই নেওয়া হলো। নব এইটা পরে বলছে কি আমি এই পরে গুচি কিনতে এসেছি। এটা খুলে এখন পরেই নিচ্ছে, দেখো খুব পছন্দ হয়েছে। ये की बुरो बोलছে I got another surprise for you. That is the benefit of having a flat tummy. Baba. Thank you so much. Welcome. Welcome. নব আমাকে অ্যানিভার্সারি গিফট দিতে চায়, চাই বলতে আমি তো বললাম যে আমরা তো ঘুরতে যাচ্ছি আর কি দিবি, বেকার পয়সা নষ্ট। কিন্তু তারপরেও নিয়ে গেল ফার্স্টে লুই ভিতনে, বললাম না 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 না, আবার গুচিতে ব্যাক করেছি। আবার যেহেতু ব্যাক করেছি সেম লোকটাই আমাদের হেল্প করলো, দিয়ে যে ব্যাগটা পছন্দ হয়েছে অর্ডার দিয়ে দিলাম, বাড়িতে আসবে 2 দিন পরে, আসলে তোমাদের সাথে শেয়ার করবো। স্পার্কলিং ওয়াটারও দিল, এত পয়সা ধসিয়েছে তো কিছু তো খাওয়াবে। না, সঞ্চিতাকে অ্যাকচুয়ালি বহুদিন ধরে ভাবছিলাম মানে ওকে দেবো দেবো দেবো, কিন্তু ওর কি পছন্দ সেটা বুঝতে পারছিলাম না। তো মানে ফাইনালি বুঝতে পেরেছি ও ছোটো একটা ব্যাগ ওর পছন্দ, ঠিক আছে। এবার কোন ব্র্যান্ডের নেবে, কীরকম ব্যাগ হবে, মলে যখন এসেছি, আর এই মলটা খুব ভালো, সব দোকান আছে, সব ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড রয়েছে। তো আমরা লুই ভিতনে গেলাম, গুচিতে গেলাম, ইভেন ওয়াইএসএলও যাওয়া হয়েছিলাম, বাট আই থিঙ্ক সঞ্চিতার ওয়াইএসএলটা খুব একটা পছন্দ না, বিকজ আগে দেখেওছে। একটা ব্যাগ পছন্দ ছিল আমার ওই ছোটোর মধ্যে, কিন্তু মানে ওটার দামও দেখলাম বেড়ে গেছে। ওকে বললাম দরকার নেই, আমাদের বছরে 2বার অ্যানিভার্সারি আসে, একবার সামারে একবার উইন্টারে। উইন্টারে তো এত কিছুই কেনা হয়, আর এই তো মনে হলো যে এই যে উইন্টার গেল, আবার এখন সামারে ঘুরতে যাচ্ছি, কি দরকার। তারপর বড় জোর করে দিচ্ছে নিয়েই নাও। তো আসলে যখন নিয়ে দুদিনে আর কি বাড়িতে শিফট করে দেবে, তো আসলে আমরা তোমাদের সাথে শেয়ার করবো। একদম, বাট খুব সুন্দর হয়েছে দেখতে ব্যাগটা, মানে আমার তো পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওটা কার্টে অ্যাড করে রেখেছিলাম, ওটা ওয়াইএসএল-এর একটা ব্যাগ। লুই ভিতন তো জানতাম না, আমি লুই ভিতন যাই না, ভালো লাগে না, বড় লোগোটাই ভালো লাগে না। তো যাই হোক, তো সঞ্চিতাকে দেখালাম, তো ওরও ঢুকে পছন্দই হলো ব্যাগটা, তো নিল। দেখা যাক বাড়িতে আসলে ইউজফুল হবে। আমরা ফুড কোর্টে চলে এসেছি, নব পিৎজা নিয়ে আসলো। বাড়ি থেকে আমরা খেয়ে বেরিয়েছি, কিন্তু বেরোলে তো বাইরেও একটুখানি খেতে ইচ্ছা করে। দারুণ লাগে এই পিৎজাটা, এই হ্যাঁ হেভি। এই মলে আসলে এই পিৎজাটা সস টস দিয়ে ট্রাই করি আমরা। এরকম খুব সুন্দর পিৎজা খেলাম বসে বসে, এখন ছেলের জন্য অপেক্ষা করছে। এবার কি নিয়েছে চিডোস, ওর খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। বাট নব ওই পারফিউমটাও ফেরত দিয়ে দিল সাফোরাতে, সাফোরা থেকে কিনেছিল, বাট ওটা ওয়াইএসএল-এর পারফিউম ছিল, সেটাও ফেরত দিয়ে দিল। এখন দিয়ে এখন আই ডোন্ট নো কি ওটা অনলাইনে অর্ডার করবে কিনা, কারণ অনলাইনে ওদের প্রাইসটা কম দেখাচ্ছে, মানে ওদের সাইডে। নয়তো জুতো, আমি বলছি জুতো তোর যখন দরকার তাহলে জুতোই একটা নিয়ে নেই। আমাদের বাড়িতে জুতো আর ব্যাগে ভরে যাবে, ভরে গেছে, আরও ভরে যাচ্ছে। একবার দেখিয়েছিলাম এই গোল্ডেন বুশে, মানে নোংরা। আরে এ তো কিছুই না, নব গেছিল এদের অ্যাকচুয়াল স্টোরে ঢুকেছিল। এটা আমরা এসেছি, এটার নাম কি স্টোরটা? একটা জিনিস বলে দিই, এই যে এইটা, এই জুতোটা অ্যাকচুয়াল রিয়েল কাউ লেদার দিয়ে বানানো। তাহলে তো পড়িসই না, হিন্দু হয়ে পড়বি কি করে? হ্যাঁ, আমরা আছি নর্থ স্টোমে, আর এই সেখানে এই কালেকশন রয়েছে। বাট আমরা অ্যাকচুয়ালি একটু আগেই গোল্ডেন গুসের দোকান থেকে, মানে স্টোর থেকে ঘুরে আসলাম। নবাবটা কি বিশ্রী, মানে ওটা পরে থাকলেও আমি নেব না, সেরম জুতো তুলেছে। বলছে কি দেখ দেখ এই জুতোটা $600 দাম, মানে কি বিশ্রী বিশ্রী জুতো, মনে হচ্ছে ছেঁড়া নোংরা লাগা।
মল থেকে বেরিয়ে যাচ্ছি, নভর কোনো জুতো পছন্দ হলো না, বলছে সব মেয়েদেরই রয়েছে, ভালো ভালো ছেলেদের কোনো অপশান নেই। বাট যাওয়ার পথে গ্যালেরিয়া মল পড়বে, ওখানে আবার দাঁড়াবো, ওখানে দেখা ফিনিশ হয়নি। আমরা আছি হচ্ছে হাইল্যান্ড পার্কে, মানে পাশ দিয়েই যাচ্ছি, বাড়িটা শুধু দেখো। নর্থ পার্ক সেন্টার থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গ্যালেরিয়া ডালাস। এই মলটার আবার এটাই সৌন্দর্য, দেখো ওয়াও। সব সময় বাচ্চারা স্কেটিং করছে, বেশি কোলে উঠাস না, আবার ভয় লাগে। তোকে আইসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যাবি? এই গ্যালেরিয়া মলে আবার এই ইউনিকলোটা বেশ দারুণ দোকানটা। তো এখানে ছেলেকে খেলাবো, এই ওখানটায় বাচ্চাদের একটা সেকশন আছে, আর নভ মেবি গিয়ে দেখবে ওর জন্য কিছু। বুড়ো হাই। এই গ্যালেরিয়া মলে আসলে ছেলের বেশ খেলা হয়ে যায়, বাট বাবার আর কোনো শপিং টপিং হলো না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি কোথাও একটা ডিনার করে নেবো। আমরা এসে গেলাম দেশি ডিস্ট্রিক্ট, বাট বসে খাবো না, নেবো কিছু একটা পিক করে বাড়ি চলে যাবো। ছেলেটা জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছে। কি বলছিলিস? আমরা যার জন্য হাসছি, নব মানে শুধু বউটাই একমাত্র রিটার্ন করার সুযোগ পাইনি বলে রিটার্ন করতে পারিনি, মানে এত বাজে ওর স্বভাব। মানে একটা জিনিসকে যে মানে ঠিক আছে, ওই বেলটা যেটা আমি দিলাম, যদি তোমরা আগের ব্লগ দেখে থাকো, সেটা আজকে চেঞ্জ করলো, অন্য একটা নিলো, দেখালাম, সেটা বেরিয়ে এসে দেখছে কি ওর মধ্যে একটা সুতো বেরিয়ে এসেছে। বলছে আমি একটা গুচির এত পয়সা দিয়ে নেব, মানে এত ডলার দিয়ে নেব, সেটা আবার সুতো বেরিয়ে এসছে। সেটা আবার এই গ্যালেরিয়াতে এসে এখানকার গুচির স্টোরটাতেও গেছিল যে যদি চেঞ্জ করতে পারে, সেখানে গিয়ে আবার অন্য একটা বেল্ট পছন্দ হয়েছে। আর স্টোরের ভেতরে ভিডিও করা যায় না, আমি আগের স্টোরটাতে তো হ্যাঁ আগের স্টোরটাতে তো বেল্ট আমি টুক করে ভিডিও করে দিয়েছিলাম, বাট এই স্টোরে ভিডিও করতে দিচ্ছিল না। পরে যখন ওই বেলটা পছন্দ হয়ে গেছে, মানে নেবে, চেঞ্জ করবে আবার, ঠিক আছে, তখন দেখছে যে ওটা ওমেনদের বেল্ট, ওটাও ফেরত দিতে যেতে হতো, ওটাও ফেরত দিতে। কিন্তু এখনো খুঁতখুত করছে, বলছে কি এত দামের বেল্ট, তার মধ্যে আমার না আছে সেই বেল্টের সাথে জামা, না জুতো পরার মতন, তাহলে কি পরবো? বাউ, মানে একমাত্র বউটাই রিটার্ন করতে পারেনি, তাই ওই সুযোগ পাইনি। এর সাথে তো হচ্ছে শার্ট ইন করে পরতে হবে, জিন্স পরতে হবে, তার সাথে পরতে হবে লোফার্স, এরকম শুনা লোফার্স পরতে হবে। হ্যাঁ, ওই কি গোল্ডেন গুসে গেছিল, কি যে বিশ্রী জুতোটা, $600, মানে আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে দেখালাম না, ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না। বড় বড় ব্র্যান্ডে আবার এই একটা ব্যাপার, ভিডিও করতে দেয় না, আর লুকিয়ে করলেও একটা এম্বারেসমেন্ট না, যদি এসে বলে যে করো না। গুচির ওটার সাথে তুই কখনোই নাইকি ফাইকি জুতো পরতে পারবি না, তাহলে তোকে গুচির জুতোই কিনতে হবে। মাথা এখন আমার আস্তে আস্তে পুরো খেয়ে নিল, বলছে কি কালকে আবার আসবো মলে। ও শুধু এই করে, ওর খুব ইচ্ছা গাড়ি চালানোর। চলে আসলো সামনে, তোকে তো সাইবার ট্রাক দেবো পুরো, বল বাবা তুমি আর বলো না কথা। সাইবার ট্রাকটা কেনার জন্যই গুচির বেলটা ফেরত দিতে হবে, লাগবে। দেখেছো, মানে এখন মাথা খেয়ে নিচ্ছে আমার। ফাইনাল কি হয় না হয় তোমাদেরকে 1 মাস পরে জানাবো। যতক্ষণ অবধি না আমি কোনো কিছু কিনে সেটা 3-4 মাস বাড়িতে থাকছে, মানে তুমি বুঝতে পারবে সেটা যে কোনো সময় রিটার্ন চলে যেতে পারে। মানে যতক্ষণ না ইউজ হচ্ছে, রেগুলার দেখবে যে ইউজ হচ্ছে, ততক্ষণও মাথায় রেখে নিতে পারো যেটা ফেরত যেতে পারে।
ওকে অ্যাকচুয়ালি আমেরিকার জন্যই ও বর্ন হয়েছিল। একমাত্র বউটাকে ফেরত দিতে পারিনি, বাচ্চাটাকেও ফেরত দিতে পারিনি, কাকে দেবো? আর মানে ওকে মানে ভুল করে মনে হয় দেশে জন্মগ্রহণ করে নিয়েছিল, কিন্তু ভগবান তুলে নিয়ে আবার একটা সার্টেন এজের পরে আমেরিকাতেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বিকজ দেশে থাকলে কোনো কিছু রিটার্ন হতো না রে, সমস্যার ব্যাপার। আর বিরক্ত, দাদা আর দুবার আসবেন না তো, জেনে যেত এই ভাই ফেরত দিতে চলে এসেছে, জেনে কম ফেরত দেয়। মানে একটা ফুল প্যান্ট কিনে নিয়ে গিয়ে দুটো কেটে দুটো হাফ প্যান্ট ফেরত দেওয়ার মতো কেস। উনুগুলো অর্ডার দিলাম, এখানে বসে আর কি খাচ্ছি, বাকি খাবার কিছু অর্ডার দিয়েছি বাড়িতে নিয়ে যাব। টুকটাক ডিনারের জন্য কিছু নিয়ে নিলাম, প্রীতি সারাদিন কাজে ছিল, এখন বাড়িতে গিয়ে সবাই মিলে বসে একসাথেই ডিনার করব। নভ নিয়ে আসছে, আমি ওকে নিয়ে চলে আসলাম। আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? ইয়েস, শুধু বলে যাচ্ছে মিকি মাউস ডিজনি ওয়ার্ল্ড, মিকি মাউস ডিজনি ওয়ার্ল্ড। এখন তো বাড়িতে যাবো ওরও। তো লাস্ট মোমেন্টে আর কি আমাদের ঘোরার প্ল্যানটা হলো। অ্যাকচুয়ালি এখানে সামারে ভীষণ গরম পড়ে টেক্সাসেও, আর তার থেকেও বেশি গরম পড়ে ফ্লোরিডাতে। আমরা সবাই যাচ্ছি হচ্ছে অরল্যান্ডোতে, ফ্লোরিডাতে। আর ফ্লোরিডাতে সামারে ভীষণ গরম, জুন জুলাই তো মানে মারাত্মক গরম। তো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো ডিজনি ওয়ার্ল্ডে। প্রীতিকে ছোটবেলায় নিয়ে গেছিলাম, আগেও গেছি আমরা অনেকবারই, বাট ও হওয়ার পরে আর যাওয়া হয়নি। এখন বাড়িতে যাবো বড়। কোথায় যাবে কোথায়? মিকি মাউস ডিজনি ওয়ার্ল্ড। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে প্রীতির কলেজও আর্লি অফ হয়ে যায়, ওর স্কুলও। আর এখানে পাবলিক স্কুল মে মাসের এন্ডে হয়, তো তারপরে ভিড়ভাট্টাও বাড়ে। আর সামারে জুন জুলাইতে প্রচন্ড গরম, ওই জন্য আমরা ভাবছি এর মধ্যেই আর কি বেরিয়ে যাব, একটু ঘুরে আসবো। তোমাদের সাথেও পুরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, পুরোটাই শেয়ার করব। বাট এখন আপাতত বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার করব। বাড়ি চলে আসলাম, এখন খাবার টাবার বের করে এখন সবাই মিলে ডিনার করব। সবাই মিলে বলতে প্রীতিও বাড়িতে চলে এসেছে, আমরা তিনজনে। কারণ ছেলে রাস্তায় আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে, তো ওকে শুইয়ে দিয়ে আসলাম। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। নভ খুব এক্সাইটেড বিরিয়ানি খাবে বলে, তো বিরিয়ানি এনেছে দেশি ডিস্ট্রিক্ট থেকে। আমি তো প্রথমবারই মনে হয় বিরিয়ানি খাবো। তো তুই খেয়েছিস আগে? আমার মনে হয় না আমি আগে কখনো ট্রাই করেছি। আর কেকটা একদম ভেদরে গেছে, দেখো প্রচুর বিরিয়ানি। এটা হচ্ছে মানে হাড্ডিওয়ালা চিকেন না, 65 চিকেন 65 বিরিয়ানি নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বাটার চিকেন, আর দুটো নান আছে, এর মধ্যে রাইস আছে, এর মধ্যে রাইস, এই যে। আর এটা হচ্ছে বাটার চিকেন, আর এটা হচ্ছে চিকেন 65 বিরিয়ানি। মুখ থোবড়া বিগড়ে যাবে। কি দিয়ে বলছে কি $600 অস্ত্র এটা। হ্যাঁ, একটা হার্ড টাইপের, মানে একবার পড়লে না এই পরেই থাকতে হবে। আর কি মানে এই বাকলটা এত ভারী যে প্যান্ট ঝুলে যাচ্ছে। রাখবি কি রাখবি না, রাখা হবে কি হবে না? একবার এদিক একবার ওদিক, একবার এদিক কি যে হবে। আমরা এখন ডিনার করবো।